এই মেয়েটি চোখে দেখতে পায় না। তার মা তাকে একা রেখে চলে গেছে। সে ছত্রাক ধরা রুটি খেতে থাকে। তার মা এগুলি রেখে গিয়েছিল। সে অনেকদিন তার মা আসে না। সেভাবেই দিন কেটে থাকতো। একদিন সিগারেটের গন্ধ পেয়ে সে ভাবলো তার মা এসেছে। সে ঘর থেকে বেরিয়ে সে ইশারা দিতে লাগলো এবং শব্দ করে ইঙ্গিত দিতে লাগলো তার মাকে এভাবে স্বাগত জানায়। সে ভাবলো তার মা এসেছে। কিন্তু আসলে তার মা আসেনি। সে দৌড়িয়ে তার কোলে ওঠে এবং তার শরীরে হাতাতে থাকে। হাত দেওয়ার সময় তার মুখে দাড়ি খরকশ লাগে। তখন সে বুঝতে পারে সে তার মা নয় এবং সে দৌড়িয়ে আবার রুমের ভিতরে যায়। সেই জায়গায় লুকিয়ে পড়ে। লোকটি তাকে রেখে যায়নি। সে এখানে ঢুকে এবং তাকে পরিচয় দেয়, "আমি তোমার বাবা।" কিন্তু সে তাকে চিনতে পারে না এবং সে চিন্তা করে, "কে এসেছে আমার বাড়িতে? আমি চিনতে পারছি না।" সে জুতার শব্দ দেখে বুঝতে পারে যে লোকটি এসেছে এই বাড়িতে। লোকটির মায়া লেগে যায় মেয়েটি দেখে। সে ওই ছত্রাক রুটিগুলো খুঁজে পায় না মেয়েটি। একদিন নুডলস দিল, সে নুডলসের গন্ধ পেয়ে সে খাওয়ার চিন্তা করে, কিন্তু তার মা বলেছিল যে অপরিচিত কারো কোনো কিছু খেতে না। সেজন্য সেগুলো রেখে চলে যেতে লাগলো। লোকটি তাকে আবারও খাওয়ার জন্য খুব জোরাজুরি করে, কিন্তু সে অপরিচিত বলে তার কোনো কিছুই খায় না। সে এগুলো ফেলে দিয়ে সে ওই জায়গায় চলে যায় এবং লোকটি তার ছত্রাক ধরা সব রুটিগুলো ফেলে দিয়েছিল। সে সেখানে ছত্রাক ধরা রুটির জায়গায় সে ভালো রুটি রাখায় সে মেয়েটি বুঝতে পারে যে তার জন্য সে আসলেই তার ভালো চাইছে। সেজন্য তার প্রতি আসলে মনে মনে আস্তে আস্তে তার দিকে দুর্বল হতে থাকে। একদিন তাকে তার নুডলসরা পাকিয়েছে এবং সেই নুডলস খেয়েছে পেট ভরে এবং তার সাথে ভালো ঘনিষ্ঠ হতে থাকে এবং একসাথে ঘুমাতেও থাকে। মাঝে মাঝে তার মার কথা মনে হয়, সে খুব কান্না করতে থাকে। এভাবে তাদের দিন যায়। একদিন হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতা অবস্থায় তাকে সেই লোকটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা করে এবং সারা রাত জেগে থাকে, তার পাশে বসে থাকে, তার চিকিৎসা করে। এভাবেই ভালো দিন কাটতে থাকে এবং তাকে লেখাপড়া করা শেখায় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে এনে তাকে লেখাপড়া শেখায় হাতের আঙুলে। এভাবে সে অক্ষরগুলো শিখে ফেলে এবং লেখাপড়া অনেকটাই শিখে ফেলে। এভাবেই দিন চলতে থাকে, কিন্তু এই সুখ এই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। এদিকে মেয়েটি লেখাপড়া শিখেই ফেলে পুরোটাই প্রায়। ওয়ার্ডগুলো শিখতে পারে, মা, বাবা, ভাই বোন সবকিছু। আর অন্যদিকে তার মা যে ঋণ করেছিল এই বাড়ির লোন দিয়ে, সেই লোনওয়ালারা তার ব্যাংকওয়ালারা তাদের বাড়ি দখল করে এবং তার মেয়েকে বের করে দেয়। এই লোকটি তারপর তার ওই মেয়েটিকে একটা অনাথ আশ্রমে রেখে একটা হাতে রুটি দিয়ে সে চলে যাচ্ছে। মেয়েটি যখন দেখে যে তার এই পরিচিত গন্ধটা চলে যাচ্ছে, তাকে রেখে সে দৌড়িয়ে এসে গ্লাসের ভিতর থেকে চিৎকার করতে থাকে এবং গ্লাসের মধ্যে জুড়ে জুড়ে থাপড়াতে থাকে এবং কাঁদতে থাকে। সে বুঝতে পারে যে গ্লাসের ওই পারে তার ওই পরিচিত লোকটি আছে। হঠাৎ করে গ্লাস খুলে যায় এবং লোকটি তার গালে চোখ পানি মুছে দেয় এবং হাতের তালুতে লেখে, "বাবা, আমাকে রেখে যেও না।" এভাবে লেখে। তারপর লোকটির খুব মায়া হয় এবং লোকটি তাকে বাবার মতো স্নেহ শুরু করে।